শুভ সকাল বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা দেখো, আমি ঘর ঘর পরিষ্কার করছি। ঘর পরিষ্কার বলতে ঘর বিছানা ঝাড়া হয়ে গেছে, আর ঘরটাও আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁটটা দিয়ে দেখো আমি এবার ঘর মুছবো। আর উঠেছি বন্ধুরা আমি 5:30টার সময়। 5:30টায় উঠে সমস্ত আমি কাজ টাজ আমার প্রচুর কাজ থাকে সকালবেলা। বাসি কাজ তো আমার বলে না, সব গৃহবধূদেরই এরকম সকালবেলা বাসি প্রচুর পরিমাণে কাজ থাকে। কারো ছোট ঘর হোক আর কারো বড় ঘর। আমার খুব একটা ঘর আমার না, আমার দুটো ঘর, এই ছোট একটা ঘর একটা বড় ঘর। আমার খুব একটা কাজ নেই, কিন্তু আমাকে 5:30টায় উঠতে হয়, কারণ আমার প্রচুর বাসন থাকে। সারা দিনে ধরতে গেলে আমার বাসন থাকে, সেই সমস্ত আমাকে বাসন মাজতে হয়, মেজে টেজে তারপরে আমাকে মানে সমস্ত আমাকে কাজ একা হাতে করতে হয়। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই বড় ঘরটা ছোটো ঘরটা মোছা হয়ে গেছে। ছোটো ঘরটা একটু টাইম লাগে, কারণ ছোটো ঘরটা তো অনেক টুকিটাকি জিনিস থাকে, আর বড় ঘরটা সেরকম কিছু থাকে না। ওই জন্য বড় ঘরটা আমার একটু তাড়াতাড়ি মোছা হয়ে যায়, ছোটো ঘরটা একটু দেরি হয়। এই যে ছোটো ঘরটা মুছে নিয়ে চলে এসেছি, দেখো আমার বড় ঘরটাও মোছা হয়ে গেছে। আর এইটুকুনি মুছলে আমার হয়ে যাবে। মুছে নিয়ে তারপরে আমার ওখানে বাসন টাসন রয়েছে, সেই সমস্ত এমনি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, কিন্তু আমার আবার দেখেছো তোমাদের দাদাভাই পা দিল, আমাকে আবার মুছতে হলো। আমার এই করতে হয়, আর টাইলস বসানো তো সাদা, আর দাগ হয়ে যায়, ওই জন্য আমাকে বারবার করে মুছতে হয়। আর এদিকে দেখো ঘর মোছা হয়ে গেছে, আমি জল ভরতে এসেছি। আমি তোমাদের তো বাইরের খুব একটা আমি শেয়ার করি না, করতে পারি না আর কি। আজকে কেউ নেই বলে, কেউ নেই বলতে কি, কেউ ওঠেনি। আমাদের মা উঠেছে, মা তো উপরেই থাকে, নিচে থাকে না। আর এই যে আমার ছোটো দেওরের ছেলে দেখেছো, আমার ছোটো জায়ের ছেলে, ওটা হচ্ছে ও পড়তে যাবে বলে ও তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন বাজে মনে হয় 6:30টার মতো বাজে বন্ধুরা। আমি এটা রাতে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের কাছে। আর এদিকে দেখো আমার জল ভরা হয়ে গেল, আমার ঠাকুরের বাসনও মাজা হয়ে গেল। আর তোমাদের দাদা ডোরাকে নিয়ে বেরিয়েছিল, ডোরাকে নিয়ে চলে এসছে দোকান পরিষ্কার করতে। এখন এবার যাবে দোকান পরিষ্কার করতে। আর দেখছো বন্ধুরা ঘর কেমন পাড়াচ্ছে। ও জুতো পরে না, জুতো ওই দিকে রেখে দিয়ে এই দিকে ও খালি পায়ে করে। এই যে দেখো জারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে না আমি জারটা আবার একটুখানি ধুতে হবে, কারণ আমি দেখো এই হাতটা দিয়েই আমি ধুলাম। এই যে আমার ওই যেখানে ঢুকলাম ওটা হলো আমাদের বাথরুম, ওইখানে আমার কলও রয়েছে। বাথরুমের মধ্যে তো সবাইয়েরই সচরাচর কল থাকেই। আর এদিকে দেখো আমি জারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এখানে ব্রাশ করছি। ব্রাশ করে আমি তার মধ্যে আমার জার ভরা হয়ে গেছে। আমি এখন পুকুর ঘাটে যাবো, আমি নাতা বালতি ধুয়ে নিয়ে চলে আসবো। এই যে ধুয়ে নিয়ে চলে সমস্ত বাসি কাজ করলাম, তোমরা তো দেখতেই পেলে। স্নান সেরে গপুর সেবা দেওয়া হয়ে গেছে, গপুকে সেবা দিয়েই তোমাদের কাছে আসলাম। এবার তোমাদের দাদা গেছে দোকানে একটুখানি ধূপ দেখাতে, দোকানে ধূপ দেখিয়ে চলে আসলে পরে তারপর আমি চা বসাবো। এই যে দেখো আজকে আমার গপুকে কেমন লাগছে, গপুকে কেমন নেড়া নেড়া লাগছে না বন্ধুরা। দেখো আমার ময়ূরের পালকটা মাথার মধ্যে দিতে হয়, আমি ময়ূরের পালকটা আমি বুঝতে পারিনি। আর ময়ূরের পালকটা না ফুলের সঙ্গে বন্ধুরা আমি ফেলে দিয়েছি, আর ওই জন্য আর ময়ূরের পালক আমার ঘরে আর নেই। আর তোমাদের দাদাকে বলছি যে ময়ূরের পালক এনে দাও, ওর আর মাথায় থাকে না। আসলে ও যখন যায় দোকান বন্ধ থাকে, আবার দুপুরবেলা যখন আসে তখনও দোকান বন্ধ থাকে, বিকালবেলা যখন যায় তখন আবার দোকান খোলে না। আমাদের এইখানে 5টার আগে দোকান খোলা হয় না বিকালবেলা, আর সকালবেলা তো 9টার পর দোকান খোলে। ও তো যায় 8টা 10 15 করে বেরোয়, ওই জন্য তখনও দোকান বন্ধ থাকে। দুপুর 1:30টায় যখন আসে তখন আবার দোকান বন্ধ হয়ে যায়, আবার বিকালবেলা যখন যায় তখনও দোকান খোলা থাকে না। আর রাতের কথা বাদ দাও, সে 10:30টা পর্যন্ত তো কেউ আর দোকান। বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, আমিও কিছুক্ষণ একটু ফোন ঘাটাঘাটি করলাম, করে দেখো রান্নাঘরে চলে এসেছি। তা আনাজ কাটা হয়ে গেছে, কি রান্না করব তোমাদের পরে আমি দেখাচ্ছি কি আনাজ কেটেছি।
তা আমার ঘরে ফ্রিজের মধ্যে 3টে গুলির মতো ছিল, আটার গুলি করা ছিল। সেইগুলো আমি এখন অল্প তেলে পরোটা ভাজছি, ওটা আমাদের সকালবেলা টিফিন হয়ে যায়। কোয়েল যেহেতু ভাত খাবে, হয়তো কোয়েল নাও খেতে পারে। আমি ওই পরোটা, আমি 3টে পরোটা তো আমি খেতে পারবো না, আমি হয়তো দুটো পরোটা খাবো, আর একটা পরোটা রেখে দেবো। ওই বিকালবেলা যদি তোমাদের দাদাভাই যদি চা খেয়ে খাওয়ার সময় খাবে, নাহলে সন্ধেবেলা আমি টিফিন করে নেবো। তা আর বন্ধুরা, কোয়েল পরোটা লুচি লুচি পছন্দ করে, কিন্তু ও ভাত ছাড়া কিছু বোঝে না। ওর ভাত হলেই সব কিছু, ওর টিফিনে ভাত খায়। আর এই যে দেখো, আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নিয়ে আমি এই কড়ার মধ্যেই তেল দেবো। তেল দিয়ে দেখো গোটা গোটা পটল কেটে রেখে দিয়েছি আর চিড়ে রেখে দিয়েছি, জানো বন্ধুরা, যাতে লবণ হলুদটা ঢোকে। এই যে পটলগুলো ভাজবো, ভেজে নিয়ে এই যে লাবড়ার তরকারি হবে। আর তোমাদের তো দেখালাম কি সবজি কাটা হয়ে গেছে। তাহলে চলো, আমি যে পটল ভাজবো সেই পটল ভাজার তেলেই আমি তরকারিটা বসাবো। তরকারিটা দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে সব রকম সবজি, থোড়, কুমড়ো, সব কিছু, ঝিঙে, সব কিছু দিয়ে, ঘরে যাবতীয় ছিল সব কিছু দিয়ে, টমেটো দিয়ে দিলাম চাপিয়ে, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষালাম। কষিয়ে দিয়ে জল দেবো না, এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখো না হয়ে গেছে, নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। এখন ঢুকেছে কোয়েল নিয়ে খাওয়া করছে। তা আমি কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই, আসো। তা এখানে দেখো ভাত, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানে ডাল, মটর ডাল হয়েছে ডাঁটা দিয়ে, কুমড়ো শাকের তরকারি, এটা হলো পাঁচমিশালি তরকারি। এই হয়েছে, আমি সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি। ওই যে তরকারি, পাঁচমিশালি তরকারি আর পরোটা দুটো নিয়েছি, নিয়ে আমি টিফিনটা করে আসবো। বাজে 4:30। আমি এতক্ষণ একটুখানি চা খেলাম, চা খেয়ে একটু বসেছিলাম, বসে একটু ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম। আর তারপরে এসছি, দেখো তোমাদের দাদা দুপুরবেলা কিছু বাজার নিয়ে এসছে, সেই বাজারগুলো তোমাদের দেখাই চলো। তোমাদের দাদাকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, এক রকম না 3 রকম শাক। দেখো বন্ধুরা, কবে খাবো? এই বর্ষার মধ্যে এত শাক খেলে তো পেট খারাপ করবে, তাই না? দেখো পুঁই শাক নিয়ে এসছে, তারপরে পাট শাক এনেছে, আবার ওদিকে ডাঁটা শাক নিয়ে এসছে, এত কিছু শাক নিয়ে এসছে। কবে কোনটা করব জানিনি। তার মধ্যে বর্ষাকালে জলের মধ্যে ভিজে থাকে, ওগুলো তো পচেই যায়, তাই না? তা আজকে দেখি পরের দিন হয়তো আমি করব, পাট শাকটা ভাজা করব। তা পাট শাক রান্না করব, তারপর পুঁই শাক রান্না করব, তারপর ডাঁটা শাক, একসঙ্গে তো সব খাওয়া যায় না। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে নিয়ে এসেছি টিফিন, চা, মুড়ি আর চানাচুর দিয়ে মেখে এখন টিফিন। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। আমি তোমাদের কাছে কন্টিনিউ করতে পারিনি কালকে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। মানে কীভাবে যে আমরা আছি, তার মধ্যে ডল এত দুষ্টুমি করছে, আর তার মধ্যে ডোরা তো রয়েইছে। আর ডোরা তো জানোই তোমরা, মানে এখন একটুখানি মানে চুপচাপ আছে। চুপচাপ বলতে কি, ওর শরীরটা না মানে ভালো নেই, খুব একটা ভালো নেই বলে ওই জন্য ও এখন চুপচাপ আছে। না হলে ডল আর ও দুজনে মিলে ও যা করবে, ও পিছনে পিছনে দৌড়াবে ডোরা। মানে ডল যদি ওই ঘরে যায়, ওর পিছনে পিছনে যাবে, ও যদি আবার এই ঘরে আসে, আবার ডল মানে আসবে। আবার ডল জলদি বলে যে এই ডোরা বলটা নিয়ে আয়, তো ও ঠিক বলটা নিয়ে চলে আসে, মানে ওর কথা শোনে। আর বন্ধুরা, ওই জন্য আর আমি তোমাদের কাছে আর কালকে ভিডিও আর সারাদিন তো তোমরা তো জানো, তোমাদের ঘরে তো দেখাই যে ডলের কর্মকাণ্ড, যে খালি টিভি নিয়ে শুয়ে থাকে, সারাক্ষণ বসে থাকে। কালকে সন্ধ্যেবেলা একটু পড়তে বসিয়েছিলাম, আমার পড়া হবে না, আমি পড়বো না, টিভি চালাও আগে। সে কিছুতেই শোনে না, আর মুখ দিয়ে যখন যেটা বের করবে তখন সেটা করতেই হবে। মানে ওর হচ্ছে এইটা বায়না, মানে মুখ দিয়ে যদি একবার বলে মায়ের দোকানে যাব, ওকে নিয়ে যেতে হবে। মানে এমন বিরক্ত করবে, মানে নিয়ে যেতে হবে, মানে ইচ্ছা থাকবে না যে আমি যাব না, কিন্তু যেতেই হবে, এই রকম করবে।
তা ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তুমি থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা। আজ আসি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।